যদি বেশি বেশি ধারণা করো তাহলে ফলাফল হলো এই যে অনেক ধারণাতেই মিথ্যা বা পাপ হবে। বেশি বেশি যখন তোমরা ধারণা করবে তখন কিছু কিছু ধারণা আছে যেগুলি মিথ্যা প্রমাণিত হবে এবং তোমার আমল নামায় পাপ জমা হবে। আর কিছু ধারণা আছে এগুলিতে পাপ হবে না। আর কিছু ধারণা আছে যেগুলি করা ভালো, পছন্দনীয়, এই জাতীয় ধারণা দরকারই। আর কিছু ধারণা আছে যেগুলি ছাড়া আমরা দুনিয়ায় চলতেই পারি না, এই জন্য আল্লাহ টোটাল ধারণা নিষেধ করে না। কিছু কিছু ধারণা এবং অনুমান আছে যা ছাড়া দুনিয়া অচল। আর কিছু কিছু ধারণা আছে ওইটা একেবারে বিনা শর্তে হারাম গুনাহ, ওইটা শর্ত ছাড়া হারাম এবং গুনাহ। এখন ধারণা যখন এত রকমের, এইটা একটু বাছ বিচার করে দেখা দরকার আছে কিনা। এক ধরনের ধারণা আছে যা নীতিগতভাবে পছন্দনীয়, এক ধরনের ধারণা আছে যা নীতিগতভাবে নৈতিকভাবে পছন্দনীয় ধারণা। এই ধারণা করা উচিত। তা কোন ধারণা? তা হলো আল্লাহর ব্যাপারে ধারণা, অনুমান। আল্লাহর ব্যাপারে যে ধারণা এবং অনুমান, এই ধারণাটা নীতিগতভাবে পছন্দনীয়, প্রশংসনীয়। এই ধারণা নিষিদ্ধ নাই, সওয়াব হয়। আল্লাহর রাসূলের ব্যাপারে ভালো ধারণা এবং অনুমান নিষিদ্ধ নাই, বরং পছন্দনীয়, প্রশংসনীয় এবং এতে সওয়াব হয়। আর এক প্রকার ধারণা হলো মোমেন ব্যক্তি, ভদ্র মানুষ, মোমেন ব্যক্তি, তাদের ব্যাপারে সুধারণা, ভালো ধারণা করা, এটা পছন্দনীয়, এটা প্রশংসনীয় এবং এতে সওয়াব আছে। তাহলে এই প্রকারের ধারণা নিষিদ্ধ নাই, বরং এই ধরনের ধারণা পছন্দনীয় ধারণা, প্রশংসা করা হয় এবং এতে সওয়াব হয়। সেটা কি? আল্লাহ এবং রাসূলের উপর ধারণা।